দীর্ঘ 4 বছর ধরে একে অপরের মধ্যে প্রেমের সম্পর্ক, কিন্তু হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেয় প্রেমিকা। মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করে প্রেমিক। তারপরও বরফ না গলায় রীতিমতো ব্ল্যাকার্ড ছাপিয়ে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসে প্রেমিক। শিলিগুড়ি শহরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, শিলিগুড়ির শান্তিনগরের হাউজিং মাঠ এলাকার যুবক অসীম বিশ্বাসের সাথে দীর্ঘ 4 বছর ধরে সম্পর্কে রয়েছে ডাবগ্রাম এলাকার এক যুবতী। 4 বছর সম্পর্ক রাখার পর হঠাৎই প্রেমিকা যোগাযোগ বন্ধ করে দেয়। এতে মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করে প্রেমিক, যদিও সে চেষ্টা বিফলে যায়। বৃহস্পতিবার দুপুর নাগাদ প্ল্যাকার্ড হাতে ডাবগ্রামে প্রেমিকার বাড়ির সামনে প্রেমিক ধর্নায় বসে পড়ে। অন্যদিকে অবস্থা বেগতিক বুঝে প্রেমিকার বাড়ির থেকে খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায়। অবশেষে পুলিশ এসে প্রেমিক অসীম বিশ্বাসকে বুঝিয়ে ধর্না তুলে দেয়। ঘটনাটা হচ্ছে যে মেয়েটা আমাকে তাই না, ওর মামি আমাকে বলতেছিল যে দুদিন ওকে কল করতে না। তারপর থেকে মেয়েটা আমার সাথে কন্ট্যাক্ট করতেছিল না। ওটা তো আমি যখন ফাঁসি দিয়েছি তার একদিন আগে ও ফাঁসি ইগনোর করতেছিল দেখে, কল রিসিভ করতেছিল না, আমার সাথে কথা বলতেছিল না। এখন বাড়ির থেকে ওদের আটকা আছে, মেয়েকে ব্রেন ওয়াশ করছে। মেয়েকে বাড়ির লোক তো অভিযোগ করছে যে মেয়ে রাজি না, ওই জন্য ব্রেন ওয়াশ করছে। ব্রেন ওয়াশ করছে মেয়ের। যদি ব্রেন ওয়াশ নাই করতো, মেয়ে যতদিন অফিস ছিল রোজ আমার খোঁজ নিত যে ওকে একটু দেখে রাখো, ঠিকঠাক রাখো, সব রোজ খোঁজ নিত। আর এখন কি হচ্ছে? এখন আটকা আছে, সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিচ্ছে না, কন্ট্যাক্ট করবে কি করে? আমি যাচ্ছি ওর সাথে আমার বিয়ে দেখতে, কারণ ও আমার সাথে 4 বছর ধরে ফিজিক্যাল ছিল। আমি চাই না ও অন্য কারো হোক। তারপরে যখন দেখলাম যে 2 মাস ধরে আমাকে কোনো কন্ট্যাক্ট করে দিচ্ছে না, তারপর আমি লাস্ট এটা যে পদক্ষেপ নিয়েছি। সে বিষয়ে বলবো, দেখেন আজকাল সামাজিক মতো বিয়ে হওয়ার পরেও ডিভোর্স হয়, দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকে না। ওর সাথে নাকি সম্পর্ক ছিল, তাদের ছবিতেও প্রমাণিত, সেটা থাকতে পারে। কিন্তু আজকে দুই বাড়ি এ বাড়ি মেয়ে বাড়ির পক্ষ থেকে চাইছে না যে ওর সাথে বিয়ে, বা মেয়েও চাইছে না। সেখানে এসে বাড়ির সামনে ধর্ণা দিয়ে এটা একটা নাটক ছাড়া আর কিছু না। যে সামাজিক মতো বিয়ে হওয়ার পরেও সে বিয়ে ভেঙে যায়, আর একজনের সাথে সম্পর্ক ছিল, এখন জোর করে বাড়িতে এসে বিয়ে করবে, তার বাড়ির ফ্যামিলি থেকে নাও মানতে পারে, মেয়ে ওটা না চাইতে পারে। এখন মেয়ে তো নাকি বলছে ওকে বিয়ে করবে না। হ্যাঁ, আমি বললাম যে ও যদি কোনো অভিযোগ থাকে সেটা কাউন্সিলরকে একটা লিখিত অভিযোগ করুক, তারপর আমরা দুটো ফ্যামিলিকে ডেকে সমস্যার সমাধান যে কি করে হয় সেটা করার চেষ্টা করব। ওয়ার্ড কমিটির পক্ষ থেকে কথাটা আমাদের রিলেশন থেকে কে জানে? সবাই জানে, দুই পরিবারই জানে। দুই পরিবার জানে? হ্যাঁ। যাওয়া আসা ছিল? হ্যাঁ, সব ছিল। এটা রাখেন না এই ছবি।